أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون. لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر تمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. والذين تبوأوا الدار والإيمان من قبلهم আমাদের এখানে মালিফাই বা যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে আলোচনা হচ্ছিল। ওয়াল ওয়ামা আফা আল্লাহু দুইবার যে আগে ষষ্ঠ আয়াত এবং সপ্তম আয়াতে যে ফাই আফা ইউফি ইফাত মানে ফায়দান করা যুদ্ধলব্ধ সম্পদ দান করার প্রসঙ্গে যে আলোচনা চলছিল সেটার প্রাপ্য কারা কারা প্রাপক সেটা সম্পর্কে গতকাল অষ্টম আয়াতে লিল ফুকারা ইল মুহাজিরিন তার সেটা পাবে কারা মুহাজির ফকিররা। আর আজকে বলছে সেই ফাইয়ের প্রাপক কারা, আরেকটা প্রাপক হচ্ছে আরেকটি গ্রহীতা হচ্ছে আনসার। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার যারা কি করেছে তাবাওয়া ইয়াতাবাওয়া ও তাবাওয়ান বসবাস করা। এ তাবাওয়ান শব্দের অর্থ হলো তাবাওয়া মানে তাওয়াত্তনা ওয়াতনুন ওয়াতন মানে জন্মভূমি যেমন আছে তাবাওয়া মানে হলো তাওয়াত্তনা জন্মভূমি বানানো তাবাওয়া উদ্দার আই তাওয়াত্তন আল মাদিনাতা শহরকে সে ওয়াতন বানালো জন্মভূমি বানালো। তো তাবাউ ওর মধ্যে কয়েকটা অর্থ আছে। আর তাবাউ মানে হলো আত্মাওয়াত্তুনু ওয়াতন বানানো, আত্মামাক্কুনু প্রবলভাবে প্রতিষ্ঠিত হওয়া, আত্মামাক্কুনু ওয়াল ইস্তিকরারু প্রতিষ্ঠিত হয়ে সেখানে স্থিতিশীল জীবন যাপন করা। 2 3 হলো তাবাউয়া মানে নাজালা ও আকমা কোন শহরে এসে সেখানে অবস্থান করা। তো তাবাউয়া এই সবগুলো অর্থকে আমরা একসাথে তো অর্থ করা সম্ভব না, কিন্তু ভাবটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা তাবাউয়া উদ্দার মানে আমরা কি
সেটা বুঝতে পারবো। তাবাউয়া মানে তাওয়াত্তনা, কোনো স্থানকে জন্মভূমি বানানো। এক, দুই নম্বর হলো এ, তাওয়াত্তনাল মাদিনাতা মানে তাওয়াত্তনা ওয়াত্তাখাযা মাওতিনান, কোনো জায়গাকে জন্মভূমি হিসেবে গ্রহণ করা। দুই, নাজালা ওয়া আকামা, কোনো জায়গায় এসে আগমন করে সেখানে অবস্থান করা। তিন, তামাক্কানা ওয়াস্তাকর্র, কোনো জায়গায় একদম প্রবলভাবে তামাক্কুন হাসিল করা, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়ে সেখানে ইস্তিকরার, স্থিতিশীল, শান্ত, নিরুপদ্রব জীবনযাপন করা। এটা তাবাউয়া। তো ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা, যারা এই গনিমতের মাল, এই ফাই তাদেরও প্রাপ্য, যারা আল্লাযীনা তাবাওয়া কি করেছে, অবস্থান করছে। আদার, দার মানে হলো এই নগরীতে, এই জায়গায়, মানে মদিনায়, মক্কা মদিনা, যে মদিনা, সে মদিনায়। আল্লাযীনা তাবাওয়া উদ্দার, যারা বসবাস করছে স্থায়ীভাবে মদিনাতে আর নগরে। ওয়াল ইমানা, এবং মদিনায় অবস্থান করছে কিভাবে, ইমানের সাথে। তো এখানে ইমানের শব্দের আগে আমরা একটা ফেল ফেল বা একটা ভার্ব উজ্জ মানতে পারি। তো বাক্যটা এমন হবে, আল্লাযীনা তাবাউ আদ-দার, যারা মদিনায় নগরে বসবাস করছে, এবং ওয়াল ইমানা মানে আই হাসসালুল ইমানা, তারা ইমান হাসিল করেছে ভালোভাবে। এক। দুই নম্বর হলো আখলাসুল ইমানা, যারা ইমানকে মুখলিস করেছে, ইমানকে একদম বিশুদ্ধ করেছে, খালেস নিয়ে ঈমান এনেছে তারা। তো ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, তো এটার অর্থ দাঁড়ালো, যারা মদিনায় স্থায়ীভাবে বসবাস করে আসছে, এবং আখলাসুল ইমানা, ইমানকে তারা বিশুদ্ধ করেছে, খাঁটি করেছে। অথবা একটা অর্থ, এই ইমানার আগে যে আমরা যদি আখলাসু মানি, তারা ইমানকে খালেস করেছে। অথবা তারা হাসলুল ইমান, হাসিল করা, তারা ইমানকে ভালোভাবে হাসিল করেছে। মিন কবলিহিম, মিন কবলিহিম মানে তাদের পূর্বে। হিম মানে হলো মুহাজির, মানে মুহাজিরদের আগমনের পূর্বে। মুহাজিররা মদিনায় যে আগমন করেছে, সে আগমনের আগে থেকে যারা মদিনায় নগরীতে নগরীতে যারা বসবাস করে আসছে, এবং ওয়াল ইমানা আই হাসসালুল ইমান, ইমান হাসিল করেছে, অথবা আখলাসু ইমান, ইমানকে বিশুদ্ধ করেছে, তাদের জন্য এই মালিফাইটা তাদের জন্য প্রাপ্য। তো ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, মিন ক্বাবলি মানে মিন ক্বাবলিল মুহাজিরিন একটা, আরেকটা হতে পারে মিন ক্বাবলি তাবাউউল মুহাজিরিন, ওই ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার যেটা বলেছে, মুহাজিরদের তাবাউ করার আগে, মুহাজিররা মদিনায় এসে অবস্থান করে সেটাকে জন্মভূমি বানানোর আগে। আমরা তাবাউ আর মানে তিনটা অর্থ করেছিলাম না, এই ওটা, অর্থাৎ মুহাজিররা এই তাবাউ করার আগে, তাবাউ মানে হলো কোনো জায়গায় অবস্থান করা, কোনো জায়গায় বসবাস করা, কোনো জায়গাকে জন্মভূমি বানানো। তাওয়াত্তানাল মাদিনাতা ওয়াত্তাখাযা মাওতিনান, তাবাউয়া, তামাক্কানা ওয়াস্তাকাররা, অথবা নাজালা ওয়া আকামা, এগুলো ইত্যাদি মুহাজিররা এগুলো করার আগে যারা মদিনায় ছিল। তো পাশাপাশি শুধু মদিনায় থাকলে হবে না, মদিনায় থেকে তারপর আগে থেকে বসবাস করে আসছে, পাশাপাশি ওয়াল ইমান আই আখলাসুল ইমান, ইমানকে তারা খালেজ করে নিয়েছে, এই বৈশিষ্ট্য। তো এমন যারা করেছে তাদের জন্য মালেফাই, মিন কবলিল মুহাজিরিন। তারা কি করে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, সেই মুহাজির তাদের বৈশিষ্ট্য কি, তারা ভালোবাসে। আহাব্বা ইউহিব্বু ইহবাবান, ভালোবাসে কাকে, মান হাজারা ইলাইহিম, সেই আনসাররা যারা মদিনাকে তাবাউ করে আসছে আদির আগে থেকে, তারা ভালোবাসে কাকে, মান, ওই ব্যক্তিদেরকে, যারা হাজারা ইলাইহিম, যারা তাদের কাছে হিজরত করে এসেছে। হাজারা ইহাজরু মুহাজারাতান ওয়া হিজারান, হিজরত করে আসা। এবং
ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং তার অন্তরে কোনো কি করে না, লা ইয়াজিদুনা পায় না, পায় না বা বোধ করে না। ওয়াজাদা ইয়াজিদু ভিজদানান। আসসালামু আলাইকুম। আপনি শুনছেন শায়েখ আতিকুল্লার দার্সে সুরাতুল হাশর ফ্রম মেসেজ ফর উম্মাহ। ওয়াজাদা ইয়াজিদু ভিজদান মানে পাওয়া বা বোধ করা, অনুভব করা। ওয়ালা ইয়াজিদুনা তারা পায় না, অনুভব করে না বা বোধ করে না। ফি সুদুরিহিম তাদের অন্তরে, সদরুন সুদূর মানে বুক বা অন্তর, তারা তাদের অন্তরে বোধ করে না। ফি সুদুরিহিম হাজাতান চাহিদা, তাদের অন্তরে কোনো রকমের তারা চাহিদা বোধ করে না। তো হাজাতুন মানে আগ্রহ, চাহিদা, এ, ওর প্রতি এক ধরনের আসক্তি, এটা বোধ করে না। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু, কোন কিসের প্রতি তারা চাহিদা বোধ করে না? মিম্মা উতু, যা তাদেরকে যে সম্পদ দেয়া হয়েছে, মানে তাদেরকে বলতে মুহাজিরদেরকে, মুহাজিরদেরকে যা কিছু দেয়া হয়, মিম্মা উতু আতা ইউতি দান করা, মিম্মা উতু মুহাজিরদেরকে যা কিছু দেওয়া হয় সেটা দিতে দেখলে আনসারদের মনে যাকে বলে চোখ টাটানো, ইস তাকে সব দিয়ে দেওয়া হচ্ছে, আমরা এখানে আছি, আমরা তো যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমাদেরকে তো দেওয়া হচ্ছে না। এই ধরনের কোনো চিন্তা বা কোনো চাহিদা বা কোনো আগ্রহ তাদের ভিতরে তারা বোধ করে না। ওলা যেহেতু তারা পায় না, ওলা যেহেতু তারা পায় না, অনুভব করে না, বোধ করে না, ফি সুদুরিহিম তাদের অন্তরে হাজাতান কোনো ধরনের চাহিদা, কোনো ধরনের আগ্রহ, কোনো ধরনের অভাববোধ, লেকনেস, মিম্মা উতু যা মুহাজিরদেরকে দেয়া হয়েছে এ বিষয়ে। এবং তারা কি করে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম আসারা ইউসিরু ইসারন, তারা প্রাধান্য দেয়, ইসার করে, যেটাকে আমরা জানি ইসার করে মানে নিজের চাহিদার উপর আরেকজনের চাহিদাকে প্রাধান্য দেয়া। তো এটাকে বলে ইসার করা। ইসা নিয়ে আমরা পরে আলোচনা আসবো ইনশাল্লাহ। তো ওই সিরুনা আলা আনফুসিম তারা নিজেদের উপর প্রাধান্য দেয় কাকে? ওই ওই সিরুন আলা আনফুসিম নিজেদের উপরে প্রাধান্য দেয় কাকে? মুহাজিরদেরকে। তারা সেই মুহাজিরদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও বিহিম মানে হিম মানে কারা? আনসার। আনসারদের মধ্যে কাছে আনসারদের কি থাকে? খাসাসাতুন অভাব অনটন থাকে। খসঅসতুন মানে কি? খসঅসতুন মানে হলো হাজাতুন, স্বাভাবিক অর্থ, ওয়াফাকরুন শাদীদুন। হাজাতুন মানে চাহিদা, হাজত প্রয়োজন, অভাব, দারিদ্র, অনটন, ওয়াফাকরুন শাদীদুন এবং প্রচন্ড দারিদ্র যদিও থাকে তাদের মধ্যে, এর হলো খসঅসতুন অর্থ। এমনি খসঅসতুনের মূল মূল অর্থ হলো এটা মূলত বলা হয় খসসুল বাইতি। খদ খ সদ আলিফ সদ, খসসুল, খসসুল বাইত মানে খসস মানে হলো এটা হলো মা ইয়াবকা বাইনা ঈদানিহি মিনাল ফুরজি ওয়াল ফুতুহি। একটা আমরা বিষয় দেখি, আমরা ঘর বানাই না, আমরা আমাদের গ্রাম দেশে বাংলাদেশে ঘর বানায়, কি দিয়ে ঘর বানায়? যেসব অঞ্চলে পাট চাষ হয়, পাট আছে না, পাট, সোনালী আঁশ, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, এই পাটের চাষ হয়, পাট চাষ করার পরে পাট নেয়ার পরে যে একটা শলাকা থাকে না, পাটখড়ি, সেই পাটখড়ি দিয়ে আমরা দেখবো গ্রামাঞ্চলে ঘর বানায়। সে পাটখড়ি দাঁড় করিয়ে সে পাটখড়ির উপরে মাটি লেপে দেয় বা গোবর লেপে দেয় এইভাবে। তো পাটখড়ি বা এভাবে দুইটি বাঁশের কঞ্চি দিয়ে যে বেড়া বানিয়ে ঘর বানানো হয়, সেই বাঁশের কঞ্চির ফাঁকে ফাঁকে যে একটা ফাঁক থাকে না, যেখানে বাতাস ঢুকে আলো আসে, এই দুইটা বাঁশের কঞ্চির পাশাপাশি এই ফাঁকটাকে বলা হয় খসখসন। তো খসখসুল বাইত মানে হলো মা ইয়াবাকা বাইনা ঈদানিহি মিনাল ফুরজি, ফুরজাতুন, ফুরজুন মানে ফাঁক ফাটল, ফাতহুন ফুতুহুন ফাঁক ফাটল, অর্থাৎ দুইটি এ, কাঠি বা দুটি দণ্ডের মাঝে, ঘরের ঘরের বেড়া আছে না, যে বেড়ার দুটি দণ্ডের মাঝে, দুটি পাটখড়ির মাঝে বা দুটি এ, বাঁশের কঞ্চির মাঝে ফাঁক যেটা থাকে, সেটা ফাঁক বা ফোকর যেটা, সেটাকে খসওয়াসুন বলা হয়। তো এই তো আমরা যে এখানে যে খসওয়াসুন মানে, হাজাতুল ফাখরুন বলা হচ্ছে, তার মানে হলো এ তারা
মুহাজিরদেরকে যে সম্পদ দেয় সেই সম্পদ তারা কোনো চাহিদা বোধ করে না, এবং যদিও তাদের ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তো তাদের মধ্যে অভাব থাকে। তো অভাব মানে একটা শূন্যতা। তো দুটি কাঠির মধ্যে, দুটি দণ্ডের মধ্যে যে ফাঁক থাকে সেটা একটা শূন্য অবস্থান, এটা একটা ফাঁকা জায়গা। তো ওখান থেকে তারা যে কোনো চাহিদা, যে কোনো অভাবকে তারা অর্থ করেছে কি এই খসাসতুন। তো তারা কোনো প্রাধান্য দেয় কাদেরকে? মুহাজিরদেরকে। যদিও তাদের কি থাকে, দারিদ্র্য থাকে, তাদেরও সম্পদ বা টাকা পয়সার দরকার থাকে, কিন্তু মুহাজিরদেরকে দিলে তারা সেটা নিয়ে তারা কোনো কিছু উচ্চবাচ্য করে না, বা ভিতরে কোনো ধরনের তারা এই ইয়াবোধ করে না, বা কুণ্ঠাবোধ করে না, বা কোনো বিষয়ে কোনো বিরূপ মনোভাব পোষণ করে না যে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে দেওয়া হচ্ছে না। ওমান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যাকে মাইয়ুকা মানে ওয়াকা ইয়াকি বিকায়াতান, রক্ষা করা। আর যাকে রক্ষা করা হয়, যাকে রক্ষা করা হয়, হেফাজত করা হয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই কি সফল কাম। ওমান ইউকা শুহ্হা নাফসিহি, অর্থাৎ যারা, যাদেরকে মুক্ত করা হয় কোত্থেকে? শুহ্হুন। শুহ্হুন মানে কার্পণ্য, কৃপণতা। শুহ্হুন বলা হয় আল বুখলু মা আল হিরসি। আল বুখলু মা আল হিরস মানে হলো এ, সম্পদের প্রতি প্রচন্ড লোভ বশত কৃপণতা করা। সাধারণ কৃপা না, কৃপণতা নাম। এত বেশি কৃপণ যে সম্পদের প্রতি প্রচন্ড লোভ, প্রচন্ড উদগ্র বাসনা কামনা থাকে। তো আল্লাহ তাআলা বলছেন ওমাইয়ু কাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদেরকে হেফাজত করা হয়েছে, যাদেরকে মুক্ত করা হয়েছে, যাদেরকে রক্ষা করা হয়েছে কোত্থেকে? শুহ্হা নাফসিহি, তার অন্তরের কৃপণতা থেকে। শুহ্হন মানে তো আমরা জেনেছি যে আল বুখলু মা আল হিরসি, প্রচন্ড লোভের সাথে ইয়ে করা, কোনো কিছুর প্রতি লোভ থাকা, কৃপণতা করা। তো এমনি শুহ্হন শব্দের মূল অর্থ হলো আল মানউ, বাধা দেয়া। শব্দ অর্থ আলমান ও বাধা দেয়া। তো তো যে যে মানসিকতা সম্পদ ব্যয় করতে বাধা দেয় তাকে শোষণ বলা হয়। তো আমি নাফসি, যাকে মুক্ত করা হয়েছে, যাকে হেফাজত করা হয়েছে, নাফসি অন্তরের কি থেকে? অভাব অনটন থেকে, বা স্বভাবজাত কার্পণ্য, স্বভাবজাত কার্পণ্য, স্বভাবজাত স্বভাব সুলভ কৃপণতা থেকে যাকে রক্ষা করা হয়েছে, মুক্ত করা হয়েছে, যাদেরকে অমাইয় নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। মুফলিহুন, আফলাহা ইউফলিহু, ইফলাহান সফল হওয়া। ফালহুন মূলত শব্দ যেটা ফালামহা, এই ফালামহা শব্দের মূল অর্থ হলো আশাক্কু ওয়াসসাদউ ওয়াল ফাতরু। আশাক্কু মানে ফাটল, আসসাদউ মানে ভাঙ্গন, আল ফুতুর মানে হলো কোনো কিছুর মধ্যে ছিদ্র, ফাঁক। এ, যেটা আমরা একটু আগে বললাম ওই খসখসের অর্থের মধ্যে। তো মুফলিহুন সফল কাম। সফল কামকে সফল কেন বলা হয়? আমরা মূল অর্থ দিয়ে জেনেছি যে ফালাহন মানে হলো, যেমন ফাল্লাহন কৃষক। কৃষককে কৃষক কেন বলা হয়? সে কি করে? আশাক্কু ওয়াসসাদউ, সে মাটিকে চিরে, মাটিকে ফাটিয়ে ফেলে সেখানে চারা রোপণ করে লাঙ্গল দিয়ে। তো তদ্রূপ যে সফল হয় সে আসলে মূলত অনেক কষ্ট করে পথ অতিক্রম করে, পথ পথ চিরে, মাটির বুক চিরে সে সামনে অগ্রসর হয়। তো সে পথ দিয়ে চলা মানে কি? সে একটা এই মাটিকে রাস্তা করে করে, রাস্তার উপর দিয়ে সে অনেক দূর ফাটল সৃষ্টি করে করে সামনে এগিয়ে গেছে, একটা সংগ্রাম করে গেছে। এই জন্য সফল কামকে, সফলকে মুফলিহুন বলা হয়। আরেকটা শব্দের অর্থ একটু করেছে তাবাউউন। আমরা তাবাউন অর্থ তিনটাতে বলেছি, কিন্তু বাউউন, বা ওয়াও হামজা, এটার মূল অর্থ হলো আর রুজু। আর রুজু মানে ফিরা। তো তাবাউ মানে হলো ফিরে আসা, মূল হলো ফিরা, অর্থাৎ সেটা যে যেখানে সে জন্মভূমি বানিয়েছে সেখানে তো বারবার ফিরে আসে না, ফিরে আসে তো। তো ওল্লাদিনে তাবাউ উদ্দার, দার শব্দের অর্থ হলো মূলত দাল ওয়াও র, দাউরুন। এই শব্দের, দাউরুন শব্দের মূল অর্থ হলো ইহদা কুশাইই বিশাইই মিন হাওয়ালাইহি। দার শব্দের দাল, দাল ওয়াও র, এই মাদ্দার অর্থ হলো ইহদা কুশাইই বিশাইই মিন হাওয়ালাইহি,
কোনো বস্তুর সাথে, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুকে কি করা, যুক্ত করা চারপাশ থেকে। একটা বস্তুর সাথে তার চারপাশের বস্তুকে কি করা, যুক্ত করা। তো একটা যখন ঘর, দ্বার, যেটা বাস 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 আবাসভূমি হয়, বাসভূমি হয়, সেখানে কিছু মানুষকে সেই বাসভূমির সাথে, সেই আবাসের সাথে, সেই নিবাসের সাথে কি করা হয়, কিছু মানুষকে যুক্ত করে দেওয়া হয়। কিছু কিছু মানুষ সেই দ্বারের সাথে কি করে ঘুরে ফিরে সে দ্বারে ফিরে আসে, ঘুরে ফিরে সে যেখানে যাক সে মানুষ নিরে ফিরে আসে। এটা এই জন্য দ্বারকে বলা হয়, দ্বারকে দ্বার বলা হয়। এবার আমরা আয়াতটার একটু ইয়েতে দেখি, তাফসীরের অর্থ দেখি। আগের আয়াতে আল্লাহ তাআলা কারা ফাই পাবে, কারা ফাই পাবে বলতে আল্লাহ তাআলা যে বলেছেন এই ষষ্ঠ সপ্তম আয়াতে ফাই কাদের জন্য, লিল্লাহি, আল্লাহর জন্য, অলির রসুল, রসুলের জন্য, অলিজিল কোরবা, রসুলের নিকট আত্মীয়ের জন্য, বনু হাশিম আর কি, বনু হাশিমের জন্য। এরপর 4 হলো এতিমদের জন্য, 5 মিসকিনদের জন্য, 6 ইবনুস সাবিল, মুসাফির, পর্যটক বা ভিনদেশী মানুষের জন্য। এরপর এটাতে হলো এটা পাবে কারা, কতটুকু, খোমুসাহু, সূরা আনফালের 10 পারার প্রথম আয়াত, ওয়া আলমানিল্লাহ খোমুসাহু ওয়ালি রসুল। ওরা 5 ভাগের 1 ভাগ গনিমতের সম্পদের, বাকি 4 ভাগ রয়ে গেল, সেটা কারা, সেটা পাবে লিল ফুকারা। প্রথম হলো ফকির, এটা এই এই ফকিরের প্রথম দল, আর তয়ফাতুল উলা। আজকে ওই বাকি 4 ভাগের যে পাবে সেটা দ্বিতীয় দল, আর তয়ফাতুস সানিয়া, দ্বিতীয় দল কারা, ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, যারা মদিনায় আগে থেকে বসবাস করে আসছে এবং ইখলাসের সাথে ঈমান এনেছে। এই আল আল ঈমান মানে আমরা বলেছি কি, আখলাসুল ঈমান, ঈমানকে খালেস করেছে, অথবা হাসসালুল ঈমানা, ঈমানকে হাসিল করেছে, অথবা ইখতিয়ার করা, বাছাই করা, নির্বাচন করা, প্রাধান্য দেয়া। আর ইখতারুল ঈমান, ঈমানকে ইখতিয়ার করেছে, বাছাই করেছে, অথবা আল ফাউল ঈমান, ঈমানকে তারা পেয়েছে নিজেদের মধ্যে। এই তো এরা কি করে, এদের প্রধান, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। ইয়াদের আনসারদের, আনসারদের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযিনা তাবাওয়া উদ্দার ঈমান, আগে থেকে তারা ঈমান মদিনা বসবাস করে আসছে, পাশাপাশি তারা আল ঈমান, ঈমানকে কি করেছে, হাসিল করেছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, প্রথম বৈশিষ্ট্য তারা ঈমানকে খালেস করেছে, ঈমানকে তারা বাছাই করেছে, প্রাধান্য দিয়েছে। 2 নম্বর, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালোবেসেছে, ভালোবাসে। এটা মোমে আনসারদের দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় শ্রেষ্ঠত্ব। 3 নম্বর তাদের শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতুম, আনসারদেরকে যে গনিমতের সম্পদ অতিরিক্ত বা ভিন্ন আঙ্গিকে দেওয়া হয়েছে সে বিষয়ে তারা মনে কোনো ধরনের কুণ্ঠা, মনে কোনো ধরনের চাহিদা, মনে কোনো ধরনের অভাব বোধ করে না, কোনো কোনো ধরনের আগ্রহ বোধ করে না। তো এই যে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান, তারা যে মনে কোনো হাজত বা কোনো কুণ্ঠা বা কোনো ধরনের অভাব বোধ করে না, এটা হলো এমনিতেও আনসারদের তৃতীয় বৈশিষ্ট্য। পাশাপাশি আগে যে দ্বিতীয় বৈশিষ্ট্য যে বলা হয়েছে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালোবাসে। এই ভালোবাসার ফলাফল কি, সামরা কি, এই ভালোবাসার বহিঃপ্রকাশ কি? ভালোবাসার বহিঃপ্রকাশ হলো ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা, অর্থাৎ মুহাজিরদের প্রতি তাদের ভালোবাসাটা এতটাই এই নিষ্ঠাপূর্ণ, এতটাই আন্তরিকতাপূর্ণ যে তারা আনসারদেরকে বেশি কিছু দিলেও তারা কিছু মনে করে না। এটা হলো তাদের সামরায়ে মোহাব্বত, ভালোবাসার পরিণতি, ভালোবাসার ফলাফল, ভালোবাসার একটা নতিজা। তো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, এবং তারা কি করে, নিজেদের উপর প্রাধান্য দেয়।
এটা আরেকটা আনসারদের বৈশিষ্ট্য, ফজিলত, শ্রেষ্ঠত্ব। তারা নিজেদের উপর আনসারদের মুহাজিরদেরকে প্রাধান্য দেয় যে কোনো বিষয়, এমনকি নিজেদের জানের উপর, নিজেদের জানের উপর, মালের উপর তারা কি করে, তোয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম। এখানে আমরা বলতে পারি এ, প্রাধান্য দেয় কিসে? সম্পদের ক্ষেত্রে। আনসার মুহাজিরদেরকে যে অতিরিক্ত সম্পদ বা মালে ফাই দেওয়া হয়, সেই জন্য তারা কোনো অভাব বোধ করে না, কোনো ধরনের অভিযোগ রাখে না। দ্বিতীয়ত তারা জানের ক্ষেত্রে প্রাধান্য দেয়, নিজেদের জানের চেয়ে মানে মুহাজিরদের জানের চেয়ে নিজেদের জানকে তারা বিলিয়ে দিতে তারা দ্বিধাবোধ করে না। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদি তাদের প্রচন্ড সম্পদের প্রতি অনেক অভাববোধ থাকে বা অনেক আগ্রহ থাকে, এবং আগ্রহ বলতে তাদের চাহিদা থাকে আর কি, কিন্তু নিজের না খেয়েও তারা আনসার মুহাজিরদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে। তো অমাইয়ুকা শুহা নাফসিহি, আর যাকে কি করা হয়, এই অন্তরের স্বভাবজাত কৃপণতা থেকে যাকে হেফাজত করা হয়, ইয়াকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। আমরা গতকাল একটা নিয়মের কথা বলেছিলাম, 33 নম্বর নিয়ম। এটা হলো আল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যারা, তো এটা মূলত একটা নিয়মের কথা বলা হয় এখানে। নিয়ম মানলে এখানে বোঝা যায় যে, মানে শাব্দিকভাবে যদি আমরা অর্থ করি, তো যা অর্থ তারা কি, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা, যারা মদিনা ঘরে এবং ঈমানে বসবাস করেছে। তো ঘরে এবং ঈমানে বসবাস করছে বলতে ঠিক এটার দ্বারা পরিষ্কার হয় না বিষয়টা। এটা দ্বারা পরিষ্কার না এখন আমরা আমাদেরকে একটা নিয়ম, আমরা এই আয়াত, এই ধরনের আয়াত যেগুলো সেগুলোকে পরিষ্কার করার জন্য আমরা একটা নিয়ম, নিয়মটা হলো 33 নম্বর পৃষ্ঠা, 92 নম্বর পৃষ্ঠায় 33 নম্বর ফাওয়ায়েদ বা কায়দা নিয়ম। নিয়মটা হলো আল্লাফতুহা তিবিরান ওয়ামা আন বারিদান। আল্লাফতুহা তিবিরান ওয়ামা আন বারিদান মানে হলো, শাব্দিক অর্থ, আল্লাফা, আলাফুন মানে ঘাস, তৃণলতা, গবাদি পশুকে ঘাস খাওয়ানো, তৃণলতা খাওয়ানো, চারা খাওয়ানো। তো আল্লাফতু, আমি আমার উটনিকে আমি ঘাস খাইয়েছি, ঘাস তৃণলতা খাইয়েছি, তিবরান খড়কুটো, ওমা আন বারিদান এবং ঠান্ডা পানি খাইয়েছি। তো এখন প্রশ্ন হয়, মানুষ তো আল্লাফতু মানে চারা খাওয়ায়, মানে ঘাস টাস খাওয়ায়, পানিও কি খাওয়ায় স্বাভাবিক অবস্থায়। তো তো আমরা আল্লাফতুহা তিবিনান তা বানুন, আমি তাকে তিবিন বা ঘাস খাইয়েছি। ওয়ামা আন বারিদান মানে হলো, ওয়ামা আন বলার দ্বারা বোঝা যায় কি, তিবেরানের আগে যে আল্লাফ টু ফেল আছে সেটাই মান বারিদানের আমিল বা কর্তা ফেল, এমনটা বোঝা যায়। বাস্তবে এই ধরনের ক্ষেত্রে আরববাসীরা যে ওয়াওর পরে বা মাতুফের হরফুল আতফের পরে যে বাক্যটা আসে, সেটার জন্য আলাদা একটা তারা কি করে, আমিল উজ্জ মানে। যেমন ধরা যাক এখানে আল্লাফতুহা তিবেরান ওয়ামা আন বারিদান, আমি তাকে ঘাস খাইয়েছি, ওমান বারিদান মানে ওয়া সাকাইতু মা আন বারিদান, আমি তাকে ঠান্ডা পানি পান করিয়েছি। এখানে সাকাইতু একটা ফেল উজ্জ আছে। এবার আমরা আরো দেখি যে, ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়াস সামিউল আলিম, সূরা আনআমের 13তম আয়াত। অর্থ কি? ওয়ালাহু, আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহর নিয়ন্ত্রণাধীন কি? মা সাকানা ফিল লাইল, রাতের বেলা যা স্থির হয়, ওয়ান নাহারি, এবং রাত এবং ফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের বেলা যা কিছু স্থির হয়, ওহুয়াস সামিউল আলিম, এবং তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এখানে কথা হলো, রাতের বেলা যা স্থির হয়, কথা দ্বারা বোঝা যায় যে রাত এবং দিন দুটো, দুই অবস্থাতে, দুই সময়টাতে যা কিছু স্থির হয় এমন। ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, বাস্তবে এমন না, রাতের বেলা স্থির হয় কিন্তু দিনে তো সবকিছু স্থির হয় না। তাহলে এখানে আমরা দিনের ব্যাপারে আলাদা একটা কিছুকে উজ্জ মানতে হবে। যেমন ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি, রাতের বেলা যা কিছু স্থির হয়, শান্ত হয়,
ওয়ামা নাশারা ফিন নাহার, এবং যা কিছু দিনের বেলা ছড়িয়ে পড়ে, উত্থিত হয়, জেগে ওঠে। এটা একটা উদাহরণ। আমরা এখানে আরো আমাদের এই ফি মানাকিবিল কোরআন বইয়ে আরো কতগুলো উদাহরণ দেওয়া আছে, সেটা আমরা সম্ভব হলে আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। এই 30 নম্বর ফওয়ার্ডটা, এটা বোঝাটা জরুরি। তো এখন এই হিসাবে আমরা কি করেছি, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা। তো ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার, যারা মদিনায় বসবাস করছে, ওয়াল ঈমানা কে তাবাওয়া ওর সাথে সম্পৃক্ত না করে আমরা আলাদা একটা ফেল মেনেছি, কয়েকটা ফেল আমরা মেনেছি। একটা একটা বলেছি হাসসালুল ঈমান, ওয়া হাসসালুল ঈমান এক। আরেকটা বলেছি ওয়া আখলাসুল ঈমান, বলেছি ঈমানকে খালিস করেছে। অথবা ইখতারুল ঈমান বলেছি, ঈমানকে প্রাধান্য দিয়েছে, বাছাই করেছে, ইখতিয়ার করেছে। অথবা আল ফাউল ঈমান বলেছি, ইত্যাদি। তাহলে এটা আখলাসুল ঈমান বলার পর আর এখানে অর্থগত দিক থেকে আমাদের আর কোনো সমস্যা থাকে না, বা অর্থটাকে একটু ভিন্ন রকম মনে হয় না। এটা ছিল একটা। আরেকটা হলো, আরেকটা কথা, আমরা এই যে ফি মানাকিবুল কোরআন বইয়ের যে প্রথম যে উদাহরণটা, প্রথম উদাহরণে এ, যে দেয়া আছে, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। এরপর মূল বিষয়, ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। এই আয়াতটা আমাদের একটু মনোযোগ দিয়ে ধরতে হবে। মূল অর্থ হলো, মূল কথা হলো, আযাব দেখার পরে, আল্লাহর পক্ষ থেকে যদি আযাব আসে, সেটা দেখার পর ঈমান আনলে আর কোনো ঈমানের কাজ হবে না। সেই ঈমান কোনো উপকার আসবে না। মূল কথা এটা, যে ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যেদিন আপনার রবের কোনো আয়াত বা নিদর্শন, মানে আযাব আসবে, নিদর্শন এসে যাবে, সেদিন লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা। সেদিন যদি আযাব দেখার পর, নিদর্শন দেখার পর কে ঈমান আনে, তার ঈমানটা সেদিন কাজে আসবে না। তাহলে, এবং যে ব্যক্তি পূর্বে ঈমান আনেনি, কিংবা এই ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে যা আযাব দেখার আগে যে ঈমান আনেনি, এবং আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা সে ঈমান আনা অবস্থায় কোনো সৎকর্ম করেনি, এই অবস্থায়, তো এরা সবাই কি হবে না, এদের সবার কোনো ঈমান কাজে আসবে না। এই আয়াত থেকে একটা বিষয়, মুতাজিলা যেটা, মুতাজিলা একটা মাযহাব আছে, একটা ভ্রান্ত দল আছে, তারা এই আয়াত থেকে একটা বিষয় প্রমাণ করার চেষ্টা করে, যে এখানে আল্লাহ তাআলা বলেছেন কি, যেদিন আযাব দেখবে, সেদিন আযাব দেখার পর যদি ঈমান আনে, লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে আগে যারা ঈমান আনেনি, কিন্তু এদিন আযাব দেখার পর যারা ঈমান এনেছে, তাদের এই ঈমান আনাটা সে কাজে আসবে না। আরেকটা কথা বলেছে যে, আও মা কাসাবাত ফি ঈমানিহা খায়রান, ঈমান এনেছিল সত্য, কিন্তু সে ঈমানের আনার সাথে কোনো কি করেনি, কোনো খায়রান, কোনো আমল করেনি, কোনো ভালো কোনো ইবাদত বন্দেগী করেনি। ঈমান আনার পরও এই দুই দলের আমল গ্রহণযোগ্য হবে না, ঈমান গ্রহণযোগ্য হবে না। যে অর্থাৎ আমলবিহীন ঈমান। এখান থেকে তারা প্রমাণ করার চেষ্টা করে যে আল্লাহ তাআলা এখানে আদমে ঈমান, ঈমানহীনতা, এবং ঈমান ছিল কিন্তু আমলহীন ঈমান। ঈমান এনে শুধু করে কোনো ইবাদতবন্দি করেনি, নামাজ পড়েনি, কোনো ইবাদতবন্দি করেনি। উভয়টাকে বরাবর বলেছেন। তো এখান থেকে মুতাজিলারা প্রমাণ করে যে আমলবিহীন ঈমান গ্রহণযোগ্য নয়। এটা তারা প্রমাণ করার চেষ্টা করে। আযাব দেখার পর যেমন ঈমান আনলে সেটা গ্রহণযোগ্য নয়, তদ্রূপ ঈমান আনার পর যারা আমল করেনি, কোনো কাজ করেন, শুধু ঈমান এনে বাস খালাস, তো তাদের এই ঈমান, আমলবিহীন ঈমানও গ্রহণযোগ্য নয়। এটা হলো মুতাজিলাদের মাযহাব। এটার জবাব দিতে গিয়ে মূলত এই আয়াতের এই নিয়মটা অবতারণা করা হয়, যে আল্লাফতুহা তিবরান ওয়ামা আন বারিদান। এখানে আসলে মূলত আমরা যে বললাম, একটা উজ্জ মানতে হয় ওই এর আগে। তো এখানেও আমরা উজ্জ মানলে, একটা উপযুক্ত বাক্য উজ্জ মানলে তারা সমস্যাটা হয় না। যেমন ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা, যেদিন আপনার রবের কোনো আয়াত নিদর্শন আসবে, সেদিন লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু।
যে ইতিপূর্বে যারা ঈমান আননি সেদিন তাদের ঈমান কোনো কাজে আসবে না। তো আও কাসাবাত, এটা হলো মূল জায়গা। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এখানে একটা উজ্জমান বোঝে আও আমালুহা লাম তাকুন কাসাবাত ফি ঈমানিহা, অর্থাৎ সে তো আগে থেকে মুমিন ছিল, কিন্তু যখন সে আমল ওই অবস্থায় শুরু করেছে, যখন কখন, যে অবস্থা তার সেই নিরাশ হালত, অর্থাৎ তার মৃত্যু নিশ্চিত, সে বুঝে গেছে তার মৃত্যু হচ্ছে, তখন আমলটা করেছে। তো এখন আমরা যদি এই বাক্যটা মানি যে ইয়মা ইয়মা ইয়াতি বাদু আয়াতি রব্বিকা, যেদিন আপনার রবের আয়াত আসবে, সেদিন কোনো কোন নফসের ইমান কাজে আসবে না, যে যে ইমানটা সে আগে আনেনি আর কি। অথবা সে আওকাসাবাত ফি ইমানিয়া খয়রা, সে ইমান এনেছে সত্য, কিন্তু ওই শেষ মুহূর্ত আসার আগে, শেষ মুহূর্ত যখন সে মন নিশ্চিত হয়ে গেছে যে আযাব আসবে এখন, সেই মুহূর্তের আগে সে কোনো কি করেনি, আমল করেনি। সে আমল তাহলে তখন তাড়াতাড়ি সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করেছে, নামাজ পড়া শুরু করলো, ওই শেষ মুহূর্ত, অর্থাৎ যাকে বলা হয় এই হালতে ইজতিরার বা শেষ অবস্থা, হালতে মায়ুসি বা নৈরাশ্যের অবস্থা, যে আমি আর বাঁচবো না, এমন অবস্থায় আগে থেকে ঈমান ছিল কিন্তু কোনো আমল করেনি, এই নৈরাশ্যের অবস্থায় সে আমল করেছে, এই আমলটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা বলছেন। কিন্তু মুতাজিলারা বলার চেষ্টা করছে যে যে সর্বাবস্থায়, যে ঈমানবিহীন আমলবিহীন ঈমান কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না, এখান থেকে তারা এটা প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু আমরা বলি যে এখানে না, এটা আহলে আরব বা আরববাসীদের একটা ধারা হলো, তারা একটা বাক্যের শুরুতে কি মানে, উজ্জ আমিল মানে, যেমন ওই যে আমরা একটা বলেছি আল্লাফতু হাতিবিরান ওয়া সাকাইতুহা, এখানে মান বারিদান সাকাইতু ফিল উজ্জ বলেছি, এখানে একটা বাক্য উজ্জ আছে যে কি, লাম তাকুন আমরাত মিন ক্বাবলু আও আও আমালুহা লাম তাকুন কাসাবাত ফি ঈমানিহা খায়রান, এমন যে সে তো আগে ঈমান এনেছিল, কিন্তু সে ঈমান আনার পর কোনো আমল করেনি, শেষ মুহূর্তে এসে সে কি করেছে, আমল করেছে, তো ওই সময়কার আমলটা তার গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহ তাআলা এখানে ভাবটা এটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু মুতাজিলার ভিন্ন অর্থ নিয়ে তারা ভিন্ন দিকে, ভিন্ন তাদের ভ্রান্ত আকীদা প্রমাণের জন্য এখান থেকে তারা এই আয়াতকে তারা করেছে, এই আয়াতের আশ্রয় গ্রহণ করেছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, আমল কি ঈমানের অংশ কিনা? এটা খুব এ বহুল আলোচিত প্রশ্ন, এবং এটা নিয়ে এটা ২ টি দল, আ মাতুরিদি আশআরি এবং বর্তমানে সালাফি বা হাম্বলি আসেরি মাযহাব, ২ মাযহাবের মধ্যে বড়সড় একটা বিরোধ। তো ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, ঈমান কি? ঈমান হলো ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান। মুখে স্বীকারোক্তি দেয়া এবং অন্তরে দৃঢ় বিশ্বাস করা। এটা হলো মোটামুটি ঈমান। এখন ঈমানের সাথে ঈমানের ঈমানটা কি ঈমানের জন্য কি আমলটা শর্ত? ঈমান, একজন মানুষ ঈমান আনলো, সে জান্নাতে যাওয়ার জন্য কি তাকে কোনো একটা আমল করতেই হবে? এটা নিয়ে মূলত দ্বন্দ্ব। তো একদল আম আ এম এই মনে করে আমলকে ঈমানের অংশ মনে করে। আবার আরেক দল বলে যে এম ঈমানটা আমলের অংশ না। তবে এই অংশ বা অংশ নার মধ্যে অনেকগুলো বক্তব্য ব্যাপার-স্যাপার আছে। যে ইমাম আজম বলেন আমলটা ঈমানের অংশ নয়, মৌলিকতম অংশ নয়। কারণ আমলটা যদি ইমাম আজমের যুক্তি, আমলটা যদি ঈমানের অংশ হয়, তাহলে একজন মানুষ ঈমান আনলো। ঈমান আনার পর কি হবে? সে তার মানে তার কোনো আমল করার আগ পর্যন্ত তার ঈমানটা অসম্পূর্ণ থাকবে। এমন হইতো বিষয়টা। মানি মানি সেই মুখে বিশ্বাস করলো, মুখে স্বীকার ধরল লা ইলাহা ইল্লাল্লাহ, এবং অন্তরেও বিশ্বাস করলো আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কোনো বাহ্যিক কোনো ইবাদত করল না। তো ইবাদত না করলে, তাহলে যারা মনে করেন যে ঈমানটা ইবাদত ছাড়া, ইবাদত তো ঈমানের একটা অংশ। তার মানে ইবাদত করার আগ পর্যন্ত তার ঈমানটা খণ্ডিত রয়ে গেল। তো ঈমান খণ্ডিত থাকা মানে কি? একটা মানুষ খণ্ডিত, একটা বিষয় খণ্ডিত থাকা মানে একটা তার এ ধরুন আলো, একটা ঘর অর্ধেক আলো, অর্ধেক অন্ধকার। অর্ধেক আলো, অর্ধেক অন্ধকার মানে অর্ধেক আলো আছে, তার মানে
বাকি অর্ধেক অন্ধকার। তো ইমানের বিপরীত কি? কুফর। তো একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বললো, অন্তরে বিশ্বাস করলো, কিন্তু কোনো আমল করলো না। তার মানে যারা বলে যে ইমানটা আমলের অংশ, তো এখন শুধু বিশ্বাস করার মাধ্যমে, স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে তার ইমানটা অংশ থেকে গেল, অংশিত হলো, মানে খণ্ডিত হলো। তো খণ্ডিত থাকা মানে হলো বাকি আরো ইমান পূর্ণ করার জন্য বাকি বাকি অংশ আছে না? তো ওই অংশটাতে কি? কুফর। তো যে ইমানটা যদি অর্ধেক খণ্ডিত, তো বাকি অর্ধেকই কি রয়ে গেল? ইমানহীন। ইমানহীনতা মানে তো কুফর। তো এটা এটা তো আসলে সম্ভব না। ইমাম আজম বলেন যে তাহলে আমলকে ইমানের অংশ মানলে এই সমস্যাটা দেখা দেয়। যেমন আল্লাহ তাআলা যদি আমলকে ইমানের অংশ বলা হয়, তাহলে এই একটা সমস্যা থাকে। যেমন আল্লাহ তাআলা যারা ঋতুমতিরা, যা হায়েজ যখন হয়, তখন তাদেরকে আল্লাহ তাআলা নামাজ থেকে তাদেরকে দায়িত্বমুক্ত করেছেন, তাদের উপরে তো নামাজ রহিত করে দিয়েছেন। তো নামাজকে রহিত, নামাজ তো একটা ইবাদত। তার ক্ষেত্রে কি এটা বলা যাবে যে তাকে আল্লাহ তাআলা তাকে ইমান ছেড়ে দিতে বলছেন? কারণ নামাজ তো ইবাদত, তো আসলে ইমানের অংশ না। আসলে এমন বলা হয় না। সে যখন নামাজ পড়ে না, তখন তাকে মুমিন বলা হয়। একই সাথে একজন গরিব মানুষ, তার উপর জাকাত নেই। তো আমরা তো যদি বলি যে এবাদতটা ইমানের অংশ, তাহলে তার উপর যেহেতু জাকাত নেই, তো জাকাত তো একটা ইমানের অংশ, তাহলে তাহলে তার মানে জাকাত নেই, তার ইমানের অংশ নেই, আংশিক ইমান নেই, এমন বলা যায় না? আসলে এমন বলা হয় না। এসব দিকে বিবেচনা করে এই ইমানকে আমলের অংশ বলেন না। ইমান হলো এই আমলবিহীন, আমল ছাড়াই ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে। তবে ইমানের সৌন্দর্যের জন্য, ইমানের পূর্ণতার জন্য, ইমানকে নুরানি বানানোর জন্য আমলটা শর্ত করেছেন। তো এই বিষয়ে কয়েকটা মাযহাব আছে, মানে কয়েকটা বক্তব্য ওলামায়ে কেরামের। তো ইমানটা আমলের শর্ত কিনা, ইমানকে একদম পূর্ণতায় পৌঁছানোর জন্য আমল করতেই হবে কিনা, নাকি আমল না করলেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা স্বীকার করলে, অন্তরে বিশ্বাস করলে আমার ইমানটা মোটামুটি পূর্ণ হয়ে যাবে। এ বিষয়ে প্রথম হলো খাওয়ারিজ এবং মুতাজিলা। যারা খারেজি এবং যারা মুতাজিলা, তাদের মতে আমলকে ইমানের একদম অবিচ্ছেদ্য অংশ মনে করে। এজন্য তারা কি করে? কেউ যখন ইমান আনে কিন্তু আমল করে না, তো সে তাকে আমল ছেড়ে দিলে তাকে ইমান থেকে একদম মুমিন ইমানের অবস্থা থেকে খারেজ মনে করে, সে কাফের মনে করে থাকে। তবে আমল ছেড়ে দিলে ইমান থেকে পুরোপুরি বের হয়ে যাবে কিনা, এটা নিয়ে তাদের মধ্যে মতানৈক্য। খারেজিদের দাবি হলো আমল ছাড়ার পরে সেই ইমান থেকে বের হয়ে সরাসরি কুফরে প্রবেশ করবে এবং চিরস্থায়ী জাহান্নামী। যে কেউ নামাজ ছেড়ে দিল, ইমান আনলো কিন্তু নামাজ ছেড়ে দিল, তাহলে খারেজিদের মতে সে সে কাফের, সে মুখাল্লাদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী। তবে মুতাজিলারা মনে করে এ এই আমল ছেড়ে দিলে সে এ ইমান থেকে বের হয়ে যাবে, তবে কুফরের মধ্যে প্রবেশ করবে না। সে মুমিনের কাতার থেকে বের হয়ে যাবে, তবে কাফিরের কাতারে দাখিল হবে না। বরং সে ইমান এবং কুফরের মাঝে আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, যেটা বলা হয় আরাফ জায়গা নামক জায়গা, ইমান এবং কুফরের মাঝে পেন্ডুলামের মতো দুলতে থাকবে। এবং তবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, তবে তাদের আযাব একটু অন্য কাফেরদের আযাব হচ্ছে হালকা হবে। এটা হলো মুতাজিলাদের মত। তাদের মত কি? খারেজি এবং মুতাজিলা, তাই আমলটা ইমানের অংশ, আমল ছেড়ে দিলে ইমান থেকে বেরিয়ে যাবে। তো মোতাজিলার খারেজিরা মনে করে ইমান থেকে চিরদিনের জন্য বেরিয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী। তবে মোতাজিলারা মনে করে সে ইমান থেকে বেরিয়ে যাবে, তবে পুরোপুরি কাফের হবে না, মাঝামাঝি একটা অবস্থানে থাকবে। তবে তার সে চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু তার আযাবটা কাফেরদের চেয়ে একটু কম হবে। দ্বিতীয় দল হলো মুরজিয়া। মুরজিয়াদের বক্তব্য হলো যে ইমান ইমানের জন্য আমলের কোনো প্রয়োজনই নেই। তারা মনে করে ইমা এই অন্তরে যদি বিশ্বাস করে, এই অন্তরের বিশ্বাসটুকুই আখিরাতের নাজাতের জন্য যথেষ্ট। এটা হলো মুরজিয়াদের বক্তব্য। আমলের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় দল। তৃতীয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তারা বলে ইমানের সাথে সাথে আমলের প্রয়োজন আছে। তবে কেউ যদি অলসতা করে আমল ছেড়ে দেয়, তাহলে সে একজন মানুষ আমল ছেড়ে দিল, সে কি হবে? সে ফাসেক এবং গুনাহগার হবে। তবে
খারেজি এবং মুতাজিলাদের বক্তব্য মতে সে কাফের হবে না। তো আল্লাহ তাআলা এমন লোক যে আমল ছেড়ে দিয়েছে কিন্তু ঈমান আছে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামের আযাব দিতে পারেন, আবার ক্ষমা করতে পারেন। তবে এই লোক চিরস্থায়ী জাহান্নামী হবে না, এটা নিশ্চিত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য। তো আহলে সুন্নাত ওয়াল জামাত এরা কি করেন, খারজি এবং মুতাজিলাদের মতো বাড়াবাড়ি করে না, আবার মুরজিয়াদের মতো শিথিলতা করেন না। তো ঈমানটা আমলের অংশ কিনা, এটা এই বিষয়ে আলোচনা হলো এটা। আরেকটা এই প্রসঙ্গে আরেকটা আলোচনা আছে, সেটা হলো ঈমানের ক্ষেত্রে এ, সেটা হলো ঈমান বাড়ে কমে কিনা। এটাও একটা আলোচিত বিষয়। আমরা এগুলো নিয়ে ঈমানের এগুলো নিয়ে আমরা নিয়মিত আলোচনা করব। তো পাশাপাশি এই একই আলোচনা বারবার আনবো যাতে আমাদের ঈমানের বিষয়টা পরিষ্কার থাকে। তো ঈমান, এখানে আমরা ইমাম আজমের মাযহাব আমরা অনুসরণ করি। তিনি বলেন আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ইমাম আজম কি বলেন? ঈমান, মূল যে ঈমানটা, ঈমানটা বৃদ্ধিও পায় না, বাড়েও না, কমেও না। কারণ তিনি যুক্তি দেন ঈমান বৃদ্ধি পাওয়া বা ঈমান হ্রাস পাওয়ার মানে কি? মানে ওই যে আগে বললাম, আমার ভিতরে ঈমান বৃদ্ধি পেয়েছে মানে কুফর কমেছে। এই তো? বা আমার ঈমান হ্রাস পেয়েছে মানে আমার কাছে ৳৪ ঈমান আছে। তো আমার ঈমান কমে গেছে, ধরা যাক ৳১ ঈমান কমে গেল। তো ওই শূন্যস্থান ৳১ যে কমে গেল, সেই শূন্যস্থানে কি কুফর ঢুকেছে না? এটা কি আসলে সম্ভব? তো ঈমান বেড়ে যাওয়ার অর্থ হলো কুফর হ্রাস পাওয়া। আবার এ এ আবার ঈমান কমে যাওয়ার অর্থ হলো কুফর বৃদ্ধি পাওয়া। তো একই সাথে একজন লোক এ এ এ ২.৫ ভাগ মুমিন আর ১.৫ ভাগ কাফের, এমন কি হতে পারে? না, হতে পারে না। তো এটার জন্য ইমাম আজম বলেন আসলে ঈমান বাড়ে না, কমে না। ঈমান একটা হলো মৌলিক বস্তু। ঈমানের কোনো বিভাজন নেই। জুজউন লা ইয়াতাজাজ্জা, এটা খণ্ডাংশ করা যায় না। এটাকে ভাগ করা যায় না। ঈমান একটা একটা হলো একটা এমন একটা বিষয় যেটাকে একক, যেটাকে আর বিভাজন করা যায় না, ভাগ করা যায় না। অবিভাজ্য একটা অংশ, যেটাকে আরবি ভাষায় বলে বাসিত। এখন এটাকে ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে আহনাফ, হানাফি মাযহাব বা মাতুরিদি মাযহাব লোকেরা ২ টি ভাগ করেন। ঈমানের ২ টি দিক আছে। একটা হলো সত্তাগত দিক, আরেকটা হলো গুণগত দিক। সত্তাগত দিক ঈমানে একদম মৌলিক অস্তিত্ব, তার যে অস্তিত্ব লাভ যে সত্তা, সত্তাগত দিক থেকে মূলত ঈমান এমন জিনিস যা কখনো যে ভাগ হতে পারে না। অংশ করে খণ্ড করা যায় না। এজন্য সত্তাগত দিক থেকে সকল মুমিন এর ঈমান এক। তো এইজন্য সব মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলার সাথে সবাই একেবারে, একজন সাধারণ মানুষ, সাহাবী, নবী, রাসূল সবাই মৌলিকভাবে ঈমানের ক্ষেত্রে এক। সবাই মুমিন। এজন্য কারো ঈমান বাড়েও না, কমে না। তো কারণ ওই যে ঈমান বাড়ে কমে বলে ওই কুফর বৃদ্ধি পাওয়া কমাবে ঝামেলা হয়। আরেকটা হলো ঈমানের গুণগত দিক। গুণগত দিক হলো ওই যেটা আমরা শুরুতে বলেছি, ঈমানের নূর এবং পূর্ণতা। মানে এটা একদম পরিপূর্ণ নূরানি হওয়া। যেমন এটা এক্ষেত্রে তারা বলেন যে আমলের মাধ্যমে ঈমানের নূর বৃদ্ধি পায়, ঈমানের বরকত বৃদ্ধি পায়, ঈমানের ওজন বৃদ্ধি পায়। তো এই জায়গাতে এসে গুণগত দিক থেকে নবী রাসূলগণ সমস্ত বাকি মুমিনদের থেকে শ্রেষ্ঠ, এগিয়ে যান, বা সাহাবায়ে কেরাম বাকি সব মুমিনদের থেকে এগিয়ে যান গুণগত দিক থেকে। তো মৌলিকভাবে মোট কথা হলো, কথায় আমাদের মাতুরিদি মাযহাব, যেটা আমরা ইমাম আজমের মাযহাব মানি এ আকীদার ক্ষেত্রে, তাদের বক্তব্য হলো ২ টি বিষয়। ঈমান কি? ঈমান বাড়েও না, কমেও না। ঈমান হলো একটা মৌলিক বিষয়। তবে এক্ষেত্রে কথা হলো ঈমান ২ ভাগ। ঈমানের একটা সত্তাগত দিক, একটা গুণগত দিক। সত্তাগত দিক থেকে ঈমান, সবার ঈমান সমান। তবে গুণগত দিকে গিয়ে ঈমানের ঈমানের তারতম্য হয়। যারা ভালো, যারা নবী রাসূল, তাদের ঈমান দিন বৃদ্ধি পেতে থাকে মানে কি? তাদের ঈমানের নূর বৃদ্ধি পেতে থাকে, ইয়াকিন বৃদ্ধি পেতে থাকে, তাদের ঈমান ঈমানের সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকে, এমন। আরেকটা হলো আমলটা ঈমানের অংশ কিনা? সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা যদি এই কয়েকটা বিষয় মাথায় রাখি,
না হলেও আমরা যদি কখনো এসব বিষয়ে অস্পষ্টতা থাকে আমরা জানাতে পারি। আমাদের যেদিন যে দর্স হয় সেই দর্সে আমরা পরের দিন বা সময় সুযোগ করে আবার আলোচনা করব। এগুলো ইমান, তো ইমানের বিষয়, তো আকীদার বিষয় আমরা নিয়মিত বারবার আলোচনা করব। একই আলোচনা আমরা বারবার নিয়ে আসবো ইনশাআল্লাহ, ফাঁকে ফাঁকে কথার ফাঁকে ফাঁকে আলোচনার ফাঁকে ফাঁকে, যাতে না আমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার থাকে। তো আল্লাহ তালা আমাদের আজকের জন্য আমরা এখানে রাখি। আল্লাহ তালা আমাদেরকে এ, ভালোভাবে বুঝে শুনে ইমান আনার তৌফিক দান করুন। ইমানের মৌলিক এবং ইমানের সত্তাগত দিক, মৌলিক দিক এবং গুণগত দিক, উভয় দিক থেকে আমাদের ইমানকে আল্লাহ তাআলা সুন্দর এবং বরকতমণ্ডিত করে দিন। এবং আমাদেরকে কোরআনের সাথে লাগিয়ে রাখুন, কোরআনের মেহনের সাথে জড়িয়ে রাখুন, এবং কিয়ামত পর্যন্ত আমাদের বংশে কোরআনের খেদমত, কোরআনের সেবা, কোরআনের চর্চা অব্যাহত রাখুন। এবং আমাদেরকে, আমাদের গাজার মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুন, শামের আহলে সুন্নাত ওয়াল জামাতকে হেফাজত করুন, তাদেরকে বিজয় দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।